ভাই আমি আমার ২ জন মানুষ দিছিলাম আমার ঘরের জায়গা। হুম। যাওয়ার পরে এই যে সকালে আমার ৮টার সময় আমার বাসায় আসছে, আইসা কাউন্সিল থেকে বলে যে আমার বাসায় নাকি মানুষ আছে। তারা ওনারা চেক করে আমার আত্মীয়-স্বজন পাইছে, পাওয়ার পরে আমারে তারা অনেক কিছু কইরা তারপরে আমারে বলছে যে তোমাদের আমরা পরে কি জানাবো কি করতে হবে। তারপরে চিঠি দিয়ে আমারে ৳৩,০০০ ফাইন দিছে, বুঝছেন? আচ্ছা, এটা কি কাউন্সিলের ঘর ছিল? জি, জি। যার কথা শুনছিলেন তার নাম পরিচয় আমরা প্রকাশ করছি না। তিনি লন্ডনে বসবাস করেন। ২ মাস আগে তার দুজন আত্মীয় কেয়ার ভিসায় যুক্তরাজ্যে আসেন। যেহেতু প্রথমে থাকার অনেকেরই সমস্যা হয়, তাই তার ২ বেডরুমের কাউন্সিলের ফ্ল্যাটে তাদের সাথে থাকার সুযোগ করে দেন। তবে সপ্তাহ ১০ দিন আগে কাউন্সিলের ২ জন কর্মকর্তা তার বাসায় পরিদর্শনে আসে এবং সকাল ৮টার দিকে তারা আসেন বিনা নোটিশেই। পরবর্তীতে যেহেতু ওই ২ জনকে পান এবং তারা কেয়ার ভিসায় এসেছেন, তাই অতিরিক্ত লোকজন থাকা বা রাখা সেটি একটি বেআইনি কাজ বলে দাবি করছে কাউন্সিলের কর্মকর্তা। পরবর্তীতে তাকে এই জরিমানাটি পাঠিয়েছে কাউন্সিল থেকে। আচ্ছা, তো আপনি যে আত্মীয় বলতেছেন বাসায় রেখেছিলেন, এটা কতদিন? মানে তারা কি এমনি রেখেছিলেন না ভাড়া দিয়েছিলেন আপনি? জি, নয়। জি, না ভাড়াটিয়া এমনিই দিছিলাম। ২ মাস হইছিল। ও, তো আপনি তাদেরকে বলেন না যে আমার আত্মীয় তারা থাকে, এটা বলেছিলেন? জি, বলছি। ওরা এটা এলাও না, আপনার আত্মীয়-স্বজন হুম। এলাও না বলে, ওরা বলে আত্মীয়-স্বজন এলাও না। তো এইটা কি ভাইয়া, ওরা যে কাউন্সিলের লোকজন যে আপনার বাসায় এসেছে তারা কি মানে আগে আপনাকে নোটিশ দিয়ে এসেছে না হঠাৎ করে তারা চলে এসেছে? জি না, কোনো নোটিশ দেয় নাই, হঠাৎ করে চলে আসছে। লন্ডন প্রবাসী জানিয়েছেন কাউন্সিলের কর্মকর্তারা ওই ২ ব্যক্তির পাসপোর্ট এবং তাদের এদেশে স্ট্যাটাসও চেক করেছেন। তারা বলেছেন যেহেতু তারা কেয়ার ভিসায় এসেছেন, তাই এখানে এভাবে থাকা মানে কাউন্সিলের ফ্ল্যাটে থাকা সেটি একটি বেআইনি কাজ। যদি তারা হলিডেতে এসে থাকতেন তাহলে সেটি ঠিক ছিল। সবাইকে বলতেছি আপনারা সাবধানে থাকেন, সাবধানে মানুষের দিলে একটু কেয়ারফুলি দিয়েন, কাউন্সিলে করে রাখলে দিয়েন না, বুঝছেন? শুধু এই লন্ডন প্রবাসী নয়, অনেকেই তাদের আত্মীয় স্বজন যারা যুক্তরাজ্যে আসেন স্টুডেন্ট ভিসায় অথবা কেয়ার ভিসায়, অনেকেই তাদের ঘরে প্রাথমিক অবস্থায় থাকার সুযোগ করে দেন। তবে কাউন্সিল এটিকে বেআইনিভাবে দেখছে এবং আপনারা যারা এভাবে রেখেছেন অথবা কোনো আত্মীয়কে থাকার সুযোগ করে দিয়েছেন অথবা অ্যাড্রেস ব্যবহার করার সুযোগ করে দিয়েছেন, আবার অনেকে কাউন্সিলের ফ্ল্যাট ভাড়াও দিয়ে থাকেন, তাই আপনারা সাবধানে থাকবেন। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।